নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা সকলেই আমি বলবো সমগ্র পশ্চিমবঙ্গ তাকিয়ে রয়েছে আগামী কালকের দিকে এবং সুপ্রিম কোর্টের দিকে। কারণ তোমরা জানো যে আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার গুরুত্বপূর্ণ একটা শুনানি রয়েছে। এবার আমি একটা সংখ্যার কথা বলি। আচ্ছা, 13 যে সংখ্যাটা, সেটা লাকি না আনলাকি? তোমরা কমেন্টে জানাবে। কেন বলছি সেটাও আমি পরে বলবো। আচ্ছা, কালকে কখন শুনানি হবে, কত সিরিয়াল নম্বরে রয়েছে, কত নাম্বার কোর্টরুমে এই শুনানি হবে, কার বেঞ্চে হবে, তোমাদের কালকে যে কি ডিরেকশান আসতে পারে, আর বিশেষত যেহেতু দুটো কেস রয়েছে, সোমবার মঙ্গলবারের কেসটা হচ্ছে মূল মামলা যেটা, তো কাদের ক্ষেত্রে কালকে ডিরেকশানে সুবিধা পাবে। এবং আমি স্পেশালি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে যে আর্জেন্ট যে কাজগুলো, কলেজের ভর্তি, নার্সিং এন্ট্রান্সে ফর্ম ফিল আপ, জয়েন্টের রেজাল্ট, বিশেষ করে এগুলোর ক্ষেত্রে কালকের কেসটা খুব গুরুত্বপূর্ণ। আর নার্সিং এন্ট্রান্স বা স্টাফ নার্স আর হচ্ছে এএনএম এর পোস্টিং, এদের জন্য যে 29 তারিখ মূল মামলাটা একটু ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। কেন সেটা আমি বিস্তারিত বলবো, ঠিক আছে। আর একটা বিষয়, যে ভোটের রাজনীতির কবলে পড়ে যে শিক্ষিত সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে না তো সরকার। কারণ কালকের পর সেরকমই একটা মনোভাব কিন্তু সবার মনে তৈরি হবে। কালকে মিলিয়ে নিও। যাই হোক, ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। প্রথম কথা বলি, কালকে নার্সিং এন্ট্রান্স, জয়েন্টের রেজাল্ট এবং হচ্ছে কলেজের অ্যাডমিশান বা মেরিট লিস্ট প্রকাশ, এইগুলোর ক্ষেত্রে কালকের শুনানিতে মোটামুটি আশাবাদী আমরা যে একটা ডিরেকশান পাবো। সুপ্রিম কোর্ট থেকে ডিরেকশান পাওয়ার পর রাজ্য সরকার বাধ্য হবে সেই বিষয়গুলো শুরু করতে। তো সেটা নিয়ে আমি আর যাচ্ছি না। কালকে সেটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পারবে। তোমাদের কালকের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে টোটাল 3 জন বিচারপতি থাকবেন, প্রধান বিচারপতি সহ কোর্ট নাম্বার 1, এবং তোমাদের যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 13। সেজন্যই বললাম 13টা লাকি না আনলাকি, একটু সকলে কমেন্ট করে বলবে। 13 নাম্বার সিরিয়ালে পড়ছে ওবিসি মামলাটা আছে, সেটা ওই 11টা সাড়ে 11টার মধ্যে উঠে যাবে, অর্থাৎ তোমাদের 12টা বা 1টার মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো সেটা ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার আসি একটা ডিরেকশান, কীরকম ডিরেকশান আসতে পারে। সেটা আমার ব্যক্তিগত যেটা মতামত, সেটা হচ্ছে হাইকোর্টে যে ডিরেকশানটা আছে ওই 7% নিয়েই সমস্ত কাজ চালিয়ে যাওয়া, সেরকমই একটা সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু নির্দেশনা আসবে। তোমরা সে বিষয়টা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। আর তোমাদের মেইনলি এএনএম পোস্টিং আর জিএনএম স্টাফ নার্স বা বিএসসি, এগুলোর ক্ষেত্রে মানে নিয়োগ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে রাজ্য সরকার তখন কি করবে, সেটা কিন্তু 7% নিয়ে রাজ্য সরকার করতে পারবে। কিন্তু রাজ্য সরকার কি আদৌ করবে, এখানে কিন্তু পলিটিক্সটা লুকিয়ে রয়েছে। কারণ তোমরা জানো যে তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং করেছো, অনেকে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি রয়েছো। আচ্ছা, যদি ধরা যায় যে তুমি সেই 66 জনজাতির মধ্যে নেই, তাহলে তুমি কিন্তু ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে যে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়, সেখানে কিন্তু সুবিধা পাবে না। তাহলে এবার বলো, তোমার সুবিধা হবে না অসুবিধা হবে? তো এরকম কিন্তু অনেক কেস আছে। তো নির্দিষ্ট করে আমি কাউকে বলছি না, কেউ সে ওবিসি বি হতে পারে, ওবিসি এও হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে। তো যারা অলরেডি সেই সার্টিফিকেট নিয়ে, সেই সার্টিফিকেটের সুবিধা নিয়ে অলরেডি কোর্সগুলো করেছে, কিন্তু যখন একটা চাকরির ক্ষেত্রে যাবে, নতুন করে সেই সার্টিফিকেটের ভ্যালু না থাকবে না। যেগুলো অনগোয়িং প্রসেস সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের তো অনগোয়িং না, তোমরা তো কোর্সটা কমপ্লিট করেছো। এই সার্টিফিকেট নিয়ে যারা কোর্স করছে এখন, তাদেরটা অনগোয়িং, তোমাদের তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের নতুন নিয়োগের ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে যতক্ষণ না তোমাদের মূল মামলাটায়
তোমাদের একটা ভার্ডিক্ট আসছে যে হ্যাঁ এই সার্টিফিকেটগুলো ভ্যালিড, তাহলেই হবে। তো দেখো মূল মামলার দিকে তোমাদের একটু তাকিয়ে থাকতে হবে। আমি আশা রাখছি যে মোটামুটি 1 মাসের অগাস্ট মাসটা মানে 3টে বা 4টে হিয়ারিংয়ের মধ্যে তোমাদের ওবিসি কেসের মূল মামলাটার কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ দেখো অলরেডি যেহেতু একটা তালিকা জমা পড়েছে, সেই তালিকাটা জাস্ট একটু রেকটিফাই হবে, সেটা করতে আবার ওই 3 মাস সময় লাগবে না, সেটা 15-20 দিন বা হাইলি 1 মাসের মতো সময় লাগতে পারে। তারপরে সেটা সাবমিট করলেই একটা হিয়ারিং হয়ে তারপরে ডিটেলস ভার্ডিক্ট চলে আসবে। ঠিক আছে, তো মোটামুটি আমি যেটা তোমাদের বলেছিলাম স্টাফ নার্স এবং এএনএমদের ক্ষেত্রে পুজোর আগেই তোমাদের নোটিফিকেশানগুলো চলে আসার কথা। কারণ এখনও তো পুজো দেরি আছে, অগাস্ট আর সেপ্টেম্বরের শেষের দিকে সম্ভবত পুজো শুরু হবে। তো অগাস্ট মাসটা আমরা ধরে নিচ্ছি হিয়ারিংয়ের জন্য, টোটাল সেপ্টেম্বরের প্রথমের দিকেই তোমাদের হয়তো নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। এবং ইন কেস আমি এটা বলে রাখি, যদি সেটা একটু দীর্ঘায়িত হয় তাহলে একটু পিছিয়ে যাবে, কিন্তু ভোটের আগে কনফার্ম ধরে নেবে। ঠিক আছে, পুজোর আগের কথা আমি বললামই প্রথমেই যে পুজোর আগেই তোমাদের সম্ভাবনা আছে। কারণ সরকার যদি চায়, দেখো সরকার চাইলে তোমাদের কালকের হিয়ারিংয়ের পরেই পরশুদিন নোটিফিকেশান জারি করতে পারে, কিন্তু সরকার সেটা আদৌ করবে কি? এখানে তো রাজনৈতিক বিষয় লুকিয়ে রয়েছে, যখন একটা পলিটিক্স চলছে তো সব মানে এই শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে 7% সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের কি বলে যদি নিয়োগ করে কোনো অসুবিধা হবে না, যে কোনো প্রসেস 7% ওবিসিকে নিয়ে করতে পারে। কিন্তু রাজ্য সরকার সেটা করছে না তো আদৌ, সেখানে পলিটিক্স, ভোট ব্যাংক এগুলোর বিষয় রয়েছে। কারণ তোমরা মনে রাখবে, রাজনৈতিক নেতা যদি কেউ হতে চাও, তোমার ভোট ব্যাংক কোথায় সেটাই তোমাদের ভাবতে হবে যে আমার ওই অমুক যে ইয়েগুলো আমার ভোট ব্যাংক, ওগুলো কাছে টানতে গেলে আমাদের ওদিকে বাড়তি সুবিধা দিতে হবে বা তাদেরকে একটু সুবিধা দিতে হবে, না হলে ভোটটা আমি বেশি পাবো না। এই বিষয়গুলো রাজনীতির ক্ষেত্রে চলে। তো সরকার কি পলিসি নিয়ে চলবে সেটা সময় বলবে। যদি 7% নিয়ে সমস্ত কিছুই সরকার করতে শুরু করে, তাহলে তো কারো কোনো সমস্যাই রইল না, পুজোর আগেই তোমাদের সব কিছুই মিটমাট হয়ে যাবে। সে ওবিসি কেস কবে সমাধান, মূল মামলা কবে সমাধান হোক বা না হোক, সরকার যদি সেটা গুরুত্ব না দেয় তাহলে কিচ্ছু করার নেই, সবারই আনন্দের কথা বা সুখবর হয়ে যাবে, কোনো বাধা থাকবে না। ঠিক আছে, এই বিষয়গুলো জানানোর জন্য আজকের এই ভিডিও। কালকে নজর থাকবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, তোমরা ডিসপ্লেতেও দেখতে পারবে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা ডায়েরি নাম্বার বা ডিসপ্লে দেখবে যে সুপ্রিম কোর্ট ডিসপ্লেতে কোর্ট নাম্বার, কোন কোর্ট নাম্বারে কত নাম্বার সিরিয়াল চলছে সেটা কিন্তু দেখা যায়। আর ইউটিউবে অনেক লাইভ হিয়ারিং অনেকে দেখায়, বা সুপ্রিম কোর্টের নিজস্ব চ্যানেলের থেকে আমরা লাইভ দেখতে পারি শুনানিটা। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো বলার জন্য আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি গুরুতর কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে বলছি, কন্ট্যাক্ট নাম্বার আমার দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তারাই শুধু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে।